নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মল্লারপুরের জাগ্রত মা সিদ্ধেশ্বরীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাঙালির সমস্ত ভূখণ্ড জুড়েই ছড়িয়ে আছে মায়ের বিভিন্ন পীঠ ও মন্দির। তারই মধ্যে বীরভূমের গুরুত্ব একটু অন্যরকম। এখানে তারাপীঠ, নলহাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর, মৌলাক্ষীর মতো একের পর এক মাতৃপীঠ দীর্ঘকাল ধরে মাতৃসাধনার ঐতিহ্যকে ধরে রেখেছে। তেমনই এক মন্দির হলো মা সিদ্ধেশ্বরীর মন্দির। মল্লারপুরের এই মন্দিরের মা মল্লেশ্বরী নামেও পরিচিত। মল্লারপুরের প্রধান মন্দির দুইটি, সিদ্ধনাথ শিব এবং সিদ্ধেশ্বরী মা। কিংবদন্তি অনুযায়ী এখানে পদ্মিনী নামে এক মেষপালকের মেয়ের সাথে এক সন্ন্যাসীর মিলনে পদ্মিনীর মল্লনাথ নামে এক ছেলের জন্ম হয়। মল্লনাথ নিজের বাহুবলে এই জঙ্গলময় ভূখণ্ড জয় করে রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি মাটি খোঁড়ার সময় এখানে সিদ্ধনাথ শিবের সন্ধান পান। এই সিদ্ধনাথ শিব জয়দ্রথের পূজিত বলে অনেকে ভুল করে এই জায়গাটিকে মহাভারতের সঙ্গে সংযুক্ত করেন। বাস্তবে জয়দ্রথ এই অঞ্চলে কোনো প্রাচীন সাধকের নাম। মল্লনাথের সময়কাল ত্রয়োদশ শতকে অর্থাৎ সেন যুগে। তুর্কি আক্রমণের সময় মল্লারপুরের প্রাচীন রাজবাড়ি সংলগ্ন গৌরপুকুরের জলে সপরিবারে তিনি প্রাণত্যাগ করেছিলেন বলে শোনা যায়। মা সিদ্ধেশ্বরী হলেন অষ্টভুজা মহিষমর্দিনী। সময়কাল বলা নেই, সম্ভবত পাল বা সেন যুগের। এখন সেই প্রাচীন মূর্তি গোপনে রেখে তারাপীঠের মা তারার মতো মায়ের উপর একটি প্রতিমা ভক্তদের দর্শন করানো হয়। এই মল্লারপুরেই আছেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি। কোনো কোনো মতে ইনি সাধক রামপ্রসাদের গুরু। অনেকের মতে ইনি মা চামুণ্ডার উপাসক এক নাগা সন্ন্যাসী। বাংলার বিভিন্ন মাতৃমন্দির দর্শন করে এখানে এসে সাধনায় সিদ্ধ হয়েছিলেন এবং এখানেই সমাধিস্থ অবস্থায় দেহত্যাগ করেছিলেন। কলকাতা থেকে সড়কপথে জাতীয় সড়ক 19 ধরে এবং রেলপথে হাওড়া থেকে রামপুরহাট বা সাঁইথিয়া এসে সেখান থেকে সড়কপথে পৌঁছে যাবেন মল্লারপুরে। দেখে আসতে পারেন এখানে অধিষ্ঠিতা মা সিদ্ধেশ্বরীকে। তিনি সমস্ত মল্লর ভূমের ঈশ্বরী। সেন যুগের রাজা মল্লনাথের আরাধ্যা দেবী, মল্লজাতি প্রাণের মাতৃকা, তাই তিনি মা মল্লেশ্বরী। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং